ঘুরতে বের হয়েছি সেই বিকালবেলা। ঘুরতে, ঘুরতে সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে ইসলামপুরের ওখানে গেলাম। ওখান থেকে আসার সময় ভাবলাম যে না একটু শ্যামবাজার যাই। ওখানে কিছু কেনাকাটা করলাম। তো করে আমরা নদীর পথ হয়ে বাসার দিকে রওনা দিতেছি। তো নদীতে যখন আসলে নৌকায় উঠেছিলাম এতটা ভালো লেগেছিল রাতের অন্ধকারে পুরা বুড়িগঙ্গাটা তার মাঝে, মাঝে ঝিকিমিকি আলো। মানে এতটা সৌন্দর্য আসলে আমি কখনো এত রাত করে নদী পার হই নাই। তো ওইদিন ভাবলাম যে না একটু যখন চলে আসছি তো নৌকা দিয়ে পার হই। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। ইসলামপুর রিক্সা দিয়ে যেতে যেতে আমি দেখলাম যে আসলে আসলে মার্কেট বন্ধ, যেহেতু শুক্রবার। তো মার্কেট বন্ধ হলেও অনেকের জন্য হয়তো আজকে আরামের দিন, বসে বাসায় রেস্ট নেবে, ঘুরতে যাবে, কিন্তু সবার জন্য না। কারণ বন্ধের দিনও কিন্তু এখানে সামনে ফুটপাতে যারা ব্যবসার জন্য বসেছে, ওনারা দুটা পয়সার জন্য বসেছে। তো আমি আসলে রিক্সা থেকে রেকর্ড করছি আর ভাবতেছি আসলে সবার জন্য সবকিছু না। হয়তো কেউ পুরা সপ্তাহ ব্যবসা করে শুক্রবার দিনটা রেস্ট নেয়, আবার কারোর জন্য পুরা সপ্তাহ মাস কোনো রেস্ট নেই। তো ওনারা এই যে ফুটপাতের সামনেই দোকান বন্ধ করে, যারা বন্ধ করেছে তাদের দোকানের সামনে ওনারা আবার দোকান করছে দেখলাম। আর এখানে এই যে আমরা চলে আসছি সদরঘাটের এখানে। তো এখানে ফলের আড়ত সবাই কম বেশি জানেন। ফল মোটামুটি এখানে অন্যান্য জায়গা থেকে ফল এখানে সাশ্রয়ী পাওয়া যায়। তো আমি এটা একটু আবার রেকর্ড করলাম। একটা কথা মনে রাখবেন, কখনো কিছু মানুষ আছে কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে এবং নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সবসময় পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারও রেগে যায়, আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোটা দুর্বল ভাবে, কথা কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে বড় মনে করে দেখে। আসলে এসব মানুষ থেকে দূরে থাকাটাই বেটার। শত্রু বানানোর জন্য তোমার কারোর সাথে ঝগড়া করতে হবে না। তুমি ভালো কাজ করো, দেখবে এমনিতে তোমার অনেক শত্রু হয়ে যাবে। কলেজ লাইফে একবার একটা উক্তি পড়েছিলাম, সে মহিষী জ্ঞানের 3টি স্তরের কথা বলেছিল। আজকে আসলে আমি বিশ্বাস করছি কথাটা হাড়ে হাড়ে সত্যি। সেটা হলো, প্রথম স্তরে প্রবেশ করলে মানুষ অহংকারী হয়ে ওঠে, সে মনে করে সে সবকিছুই জেনে ফেলেছে। আর দ্বিতীয় স্তরে প্রবেশ করলে সে বিনয়ী হয়, জানার আগ্রহ তার বেড়ে যায়। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না, যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। এবং তৃতীয় স্তরে প্রবেশ করলে সে নিজের ভুল উপলব্ধি করে, অনেক কিছু জানার পরেও সে মনে করে সে কিছুই জানে না। আসলে প্রত্যেক মানুষকে এরকমই হওয়া উচিত। আমি জানি হয়তো আমার কথাগুলি আপনাদের কারো ভালো লাগছে, আবার কারো ভালো লাগছে না। আসলে আমি মানুষটা এরকম, মানুষের দুঃখ কষ্ট দেখলে একটু বেশি ইমোশনাল হয়ে যাই। কারণ আমি জানি যে অন্যের দুঃখ কষ্ট অনুভব করে না তাকে মানুষ বলা সম্ভব নয়। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর তাদের ভয় পাই যারা আল্লাহকে ভয় করে না। এবং জানি যে ধৈর্য রাখলে সবসময় কঠিন পরিস্থিতি আগে আসে। কখনো এমন কাজ মানুষকে হারিয়ে যেতে দেখিনি যে সরল পথে ছিল। নিশ্চয়ই আপনিও আমি, প্রতিটা মানুষের যদি সৎ পথে সরল পথে থাকে কখনো পথ হারাবে না। এটা আমি আগেও বিশ্বাস করেছি, এখনো বিশ্বাস করি। আর একটা মানুষের গুণ থাকে তার মনের মধ্যে, চেহারার মধ্যে নয়। শেখ সাদী বলেছিলেন, মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। যে তার জ্ঞানের তহবিল প্রদর্শনের জন্য অন্যের কথাবার্তায় বাধা দেয়, সে নিজের অজ্ঞতার ভান্ডারকে কুখ্যাত করে তোলে। আসলে কত সুন্দর ছিল তাদের উক্তিগুলি। একজন অজ্ঞ মানুষের জন্য নীরবতার মতো আর কিছুই ভালো নয়, এবং যদি সেই বিষয় বুদ্ধিমান হতো তবে সে অজ্ঞত হতো না। চিন্তা করেন তাদের জ্ঞান, বুদ্ধি, চিন্তাধারা কতটা বাস্তব ছিল। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। আমরা আসলে যা পারি না পারি, কিন্তু অন্যের সমালোচনা খুব ভালোভাবে করতে পারি। আমাদের সমাজে অনেক রকমের মানুষ আমরা বসবাস করি, কিন্তু এর মধ্যে এক একজনের এক এক রকম আলাদা আলাদা চরিত্র, আলাদা আলাদা মনোভাব। তো দুই ধরনের লোক কখনোই তৃপ্ত হতে পারে না, জ্ঞানের অন্বেষণকারী এবং সম্পদের লোভীরা। 3টি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে। বিপদের সময় 2 হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। মর্যাদা লাভ হয় জ্ঞানের মাধ্যমে, রক্ত সম্পর্কের মাধ্যমে নয়। সবশেষে একটা কথাই আমি বলবো, যেটা আমার বিবেকে বলে, জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। এটাই আসলে বাস্তবতা।
তো বন্ধুরা, আসলে কথা বলতে বলতে আমরা শ্যামবাজারে চলে আসছি। তো বাজার এখন প্রায় শেষের দিকে। আমি যতটুকু জেনেছি ওনারা বললো যে বাজার সকাল 6টা থেকে এই বাজার এতটা পরিমাণ জমজমাট হয়। আপনার ঢাকার আশেপাশের অনেকে এখান থেকে বাজার করেন, আমি জানি। তো বাজার ঘুরে আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো যেহেতু এই সময় সন্ধ্যার পর, তার মধ্যে শুক্রবার, রাস্তায় অনেক জ্যাম। তো ভাবলাম না, নৌকা পথে যাই। তো এই তো আমরা নদী পথে যাওয়ার জন্যই প্রস্তুতি নিলাম নদীতে। এবং বাসায় গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি কি বাজার করেছি। তো অবশ্যই আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা বাজার তো অবস্থা আপনারা সবাই কম বেশি বুঝেন। তো আমি আজকে গেলাম হলো আমার সবজি কেনার জন্য। আমি শ্যামবাজারে গেছিলাম। শ্যামবাজার কম বেশি আপনারা চিনেন, ঢাকায় যারা থাকেন। তো আমি কেরানীগঞ্জ যারা থাকে তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, এবং এটার আশেপাশে যারা আছেন। তো আমরা বাজার থেকে কিন্তু সবজি নিলে, আমি ওখানে গিয়ে আজকে আমার একটা অভিজ্ঞতা হলো যে বাজার থেকে যে সবজি কিনে, প্রতি কেজি সবজিতে তারা 40, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 50 টাকা করে ওনারা কিন্তু বেশি রাখে। মানে আমরা এখান থেকে, আমাদের এলাকা থেকে যেভাবে যে সবজিগুলি কিনি। তো আমি ওখান থেকে গেলাম, যাওয়ার পরে যার যার যে ব্যবসা, ওনারও গাড়ি ভাড়া আছে বলে উনি ওভাবে বিক্রি করেন। তো আমার সুবিধা হয়েছে বলে কিন্তু আপনাদের জানাচ্ছি। তো আপনারা দেখেন যে আমি এখানে হলো কি কি কিনছি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। এখানে হলো বেবি কর্ন, যেটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের নুডলসে ব্যবহার করার জন্য, ওটা আমি নিছি। তো এটা ওখানে পাওয়া যায়, আমি এখানে পাইনি কোনো বাজারে, এখানে তো পাওয়া যায় না এটা। ওটা আমি শ্যামবাজার থেকে নিয়ে আসছি। এটা বেবি কর্ন, এটা নিছি। আর হলো আপনার এটা হলো নুনার শাক। নুনার শাক তো আপনারা অনেকেই চিনেন। এটা আমার বাচ্চারা মাংস দিয়ে, মানে মুরগি মাংস দিয়ে রান্না করাটা ওরা খুব পছন্দ করে। তো আমি এটা অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব কীভাবে রান্না করতে হয়। তারপরে এখানে নিচ্ছি হলো আমি বিটরুট, যেটা বিটরুট বাজিটা আমার খুব পছন্দ। এবং এই বিটরুটটা যাদের লিভারে চর্বি আছে, যাদের লিভারে এবং ডায়াবেটিক্স আছে, তাদের জন্য কিন্তু এটা একটা ওষুধই বলতে পারেন। এটা আপনারা গুগলে সার্চ দিলেও দেখবেন যে এটা ডাক্তাররা আপনাদেরকে খাওয়ার জন্য বলে, যাদের লিভারে চর্বি আছে। এটা অনেক উপকারী। তো এই বিটরুটটা আমি নিচে, বিটরুট এইখানে আমি বাজারে দেখছিলাম, সেখানে আমার থেকে চাইছিল আপনার 160 টাকা কেজি। শুনেন কথা, 160 টাকা কেজি। আর আমি শ্যামবাজার থেকে নিয়ে আসছি মাত্র 90 টাকা করে কেজি। তো 90 টাকা করে নিয়ে আসছি। তো এখানে বিটরুটটা নিয়ে আসছি আমি। আর এখানে হলো এটা হলো সিম। তো এখানে এক পা সিম রাখে আমাদের কাছ থেকে 35 টাকা। আর আমি আপনার আধা কেজি নিয়ে আসছি 40 টাকা দিয়ে, চিন্তা করেন। তো এই সিমটা আমার মেয়ে এটা খুব পছন্দ করে, রান্না করা ভাজি করলেও খুব পছন্দ করে এটা খাওয়ার জন্য। তো এটা নিয়ে আসলাম। আর নিলাম হলো বরবটি মোটামুটি দাম এখানে বেশি একটা তফাৎ না, মোটামুটি সাশ্রয়ের মধ্যে আছে। আর এখানে নিলাম আমি লেটুস পাতা আর পুদিনা পাতা। লেটুস পাতাটা আমার সাধারণত খুবই পছন্দের একটা খাবার। এটা আমি এবং আমার ছেলে আমরা সালাদের সাথে খুব পছন্দ করি খেতে। অনেক সময় দেখা গেছে বাসায় যদি বার্গার বানিয়ে দিই, তাহলে বার্গার বানালো তারা এটা একটু দিয়ে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো এটা আর হলো পুদিনা পাতা, এটা সচরাচর আমার হাজবেন্ডের খুব পছন্দের খাবার। ও মুড়ির সাথে, মুড়ি ভর্তা বলেন। তারপর আবার অনেক সময় আমি রং চা, যেটা লিকার, লাল চায়ের লিকারের সাথে দিয়ে পুদিনা পাতাটা খাই। তো এই হলো মাসের শেষের আসলে প্রথম না, আপনার সংসারে যেটা লাগবে সেটা আনতে হবে। আর এখানে নিয়ে আসছি আমার খুব পছন্দের খাবার, লতি নিয়ে আসছি। এখানে আমি আধা কেজি লতি আমার থেকে নিচে মাত্র কত যা 1 কেজি 60 টাকা ওনারা বলছে, এখানে 40 টাকা কেজি বলছিল। তো 40 টাকা কেজি বলছে, এখানে 1 কেজি আমি নিছি 40 টাকা রাখছে। আর এখানে কিন্তু 60 টাকা, অনেক সময় 65 টাকা রাখে। আর টমেটো এখানে আপনার 110 টাকা করে আমরা নিয়ে আসছি। আর এটা বাজারে কিন্তু আপনার 130 থেকে 40 টাকা। তো আসলে আমি ওগুলা দেখানোর উদ্দেশ্য হলো এটা, যে একটু আপনারা শ্যামবাজার থেকে যদি নিয়ে আসেন, তাহলে হয়তো বলবেন যে না গাড়ি ভাড়া লাগে। হ্যাঁ, গাড়ি ভাড়া লাগলো, আপনি এখানে যে ফ্রেশ সবজিটা পাইছেন ওটা কিন্তু এখানে পাবেন না। সেখান থেকে আপনি যেটা নিয়ে আসতে পারবেন। এখানে কলা কিন্তু আলি এখানে আমাদের থেকে 40 টাকা করে রাখে। তো আমি নিয়ে আসছি 30 টাকা করে কাঁচকলার আলি। আর এটা হলো কাগজি লেবু তো সবসময় পাওয়া যায় না, সাধারণত বাজারে পাওয়া গেলেও দাম বেশি রাখে। তো এখানে আমি
যে কাজে লেগে নিয়েছি এখানে 20টা, মানে 1 কুড়ি কাজে লেবু নিয়েছি। তো 1 কুড়ি আমার কাছ থেকে ওনারা রাখছে কত, 40 টাকা, 40 কি 50 টাকা রাখছিল উনি। এই যে 1 কুড়ি। আর এখানে হলো মুরগি, এখানে মুরগি নিছি। আর এদিকে হলো আমার, এখানে আমি চিংড়ি মাছ নিলাম। চিংড়ি মাছ 600 টাকা কেজি ভাই। চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো আসলে এখন খাওয়ার অনুপযোগী হয়ে গেছে, এমন একটা অবস্থা দামের। তো আধা কেজি চিংড়ি মাছ নিয়ে আসছি। তো এই হলো আমার মাসের টুকিটাকি বাজার। এখানে হলো মুরগি, এটা আর খুলে আপনাদের দেখালাম না, কারণ এটা খুললে এখন এখানে ময়লা হয়ে যাবে, এই জন্য আর আমি খুলি নাই। আর তেল নিচে এখানে। তো এই হলো আমার আজকের মাসের মোটামুটি বাজার, কাঁচা বাজার যেটা। যাক, তো আপনারা অবশ্যই আশেপাশে যারা আছেন ট্রাই করবেন, কারণ একদম কোনো একটা ঝামেলা আপনি পড়বেন না। আপনি এখান থেকে নৌকায় উঠে যাবেন, ট্রলার 20 টাকা করে আপনাকে ওখানে নামিয়ে দিবে, আবার সেখান থেকে বাজার করে 20 টাকা দিয়ে একদম আপনি ঘাটে নেমে যাবেন। ঘাট থেকে আপনার বাসা পর্যন্ত হয়তো 20 থেকে 25 টাকা নেবে, এতটুকুই। তো অবশ্যই আপনারা জানতে পেরেছেন, এবং আমি চাই যে আমার মাধ্যমে যদি কেউ একটু উপকৃত হয় তাহলে হয়তো আমার ভিডিওটা সার্থক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।